নতুন আবেদন ইডির। আইপ্যাক মামলায় নতুন আবেদন ইডির। আরো একবার আপনাদেরকে জানাবো, সুপ্রিম কোর্টে নতুন আবেদন ইডির। আইপ্যাক মামলায় নতুন করে আবেদন ইডির। কোন কোন গ্রাউন্ডে এই আবেদন, কোন কোন অভিযোগ সামনে আসছে, মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কোন কোন গ্রাউন্ডে ফের নতুন করে আবেদন ইডির? দেখো, খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে যখন এই মামলা শুনানির জন্য ধার্য করা রয়েছে, যখন তালিকাভুক্ত হয়েছে, সেই সময় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নতুন আবেদন করা হচ্ছে এবং সেই আবেদনে উল্লেখ করা হয়েছে রাজীব কুমার সহ বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের টপ অফিসিয়ালসদের অপসারণের আবেদন করা হয়েছে এবং এই তাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে নতুন আবেদন, সেখানে উল্লেখ করা হয়েছে যে রাজীব কুমার সহ এই টপ অফিসিয়ালসরা তারা মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করেছেন তদন্তে বাধা দেওয়া এবং নথি চুরির ক্ষেত্রে, এবং সেই কারণে তাদেরকে অপসারণ করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিওপিটি কে নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। এই আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একটি পুরনো ঘটনাকেও কিন্তু মেনশন করা হয়েছে, উল্লেখ করা হয়েছে তাদের আবেদনে। সেখানে উল্লেখ করা হয়েছে যে এর আগেও যখন তিনি কলকাতা পুলিশ কমিশনার হিসেবে ছিলেন রাজীব কুমার, সেই সময়ও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসেছিলেন একটি তদন্তকে বাধা দেওয়ার জন্য। ফলে সেই ঘটনাকেও কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে আজকে যখন আইপ্যাকের মূল মামলার যখন শুনানি হবে, যেটা রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই মামলার শুনানির সময় এই আবেদনটিকেও বা কিভাবে দেখে সর্বোচ্চ আদালত, সেটাই কিন্তু দেখাতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতে কি আর্গুমেন্ট থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেটাও কিন্তু শোনার। বেশ, হাইকোর্টে ইডির বয়ান কি তৃণমূলের হাতিয়ার? আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকেই তৃণমূল দাবি করেছে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতাতেই আইপ্যাকে অভিযান করে ইডি। এদিন ইডির বয়ান রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা।